গদাধর সঙ্গে পুর ভর সহারকে নৌকায় বসিয়া করে গেলি আহামরি নৌকায় বসিয়া করে গেলি আহামরি রে ওরা গেলি করে রে করে রে ওরা গেলি করে রে করে রে নৌকায় বসে বসে গোরা গেলি করে রে নৌকায় বসে বসে গোরা গেলি করে রে আজ আমার নদিয়া চাঁদ নবদ্বীপ ও চন্দ্র আমার বহু সুন্দর প্রেমের ঠাকুর দয়াল গৌর করি আমার তেরে বৃন্দাবনে ভাবে বিভোর পেয়ে একটা নৌকোতে করে বহু যাত্রীকে নিয়ে তিনি এপার থেকে ওপারে যান বলে কে যাবি তোরা ভব সিন্ধু আপনি যমুনার ঘাটে করে হরিবল হরিবল আজকে নবদ্বীপ ও চন্দ্র গৌর সুন্দর সকল পারিষদবর্গ সঙ্গে নিয়ে খেলা করছে কিন্তু জানো মা এমতো সময় গৌর হরি ছলনা করে আজ আমার সকল পারিষদবর্গকে বলছে ডাক দিয়ে বলছে গদাধর এসে বলছে গৌর হরি কি হয়েছে তোমার তুমি এমন করে চিৎকার করে ডাকছো কেন গৌর হরি আজ আমার গৌরচাঁদ বলছে জানো গদাধর ওরে ভাই আজকে যে আমার ভীষণ ভয় করছে সে কি তোমার ভয় করছে ঠাকুর বলে হ্যাঁ গো আমার ভীষণ ভয় করছে কেন জানো সুরধনী গঙ্গাকে দর্শন করো দেখো দেখো কেমন উত্তাল তরঙ্গে বইছে তেমতো সময় আজ আমার গৌরচন্দ্র বলছে যেন ডুবু ডুবু করে না বয়ে বিষম যেন ডুবু ডুবু করে না বয়ে বিষম ডুবু ডুবু করে না বয়ে বিষম ডুবু ডুবু করে না বয়ে বিষম দেখে হাসে গোরা বনমালী হাইরে 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 বলে ডুবাবি না কিরে ডুবাবি না কিরে ডুবাবি না কিরে ডুবাবি না কিরে ও গদাধর ডুবাবি না কিরে ও গদাধর ডুবাবি না কিরে দেহ করে উত্তরল ঘন ঘন হরিব দেহ করে উত্তরল ঘন ঘন হরিব দেহ করে উত্তরল ঘন ঘন দেহ করে উত্তরল ঘন ঘন হরিব দুকুলে নদিয়ার লোকে দেখে হাইরে দুকুলে নদিয়ার লোকে দেখে হাইরে তারা হরি বল বলিয়া হরি বল বলিয়া তারা হরি বল বলিয়া হরি বল বলিয়া নদিয়া নগরী তারা হরি বল বলিয়া নদিয়া নগরী তারা হরি 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 বলে নদিয়া নগরী তারা হরি 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 বলে নদিয়া নগরী তারা হরি 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 বলে নদিয়া নগরী তারা হরি বল বলিয়া নদের নাগরিকগণ ভয়ে আচম্বিতে সবাই হরিবল হরিবল বলল আর যখনই হরিবল বলল তখন তাদের সকল ভয় কেটে গেল তো নবদ্বীপ চন্দ্র আজকে এর বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে কারণ যমুনাকে তিনি কথা দিয়েছিলেন আহা যে কারণে পদাবলিতে বললেন বলে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান ও কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি গান কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান ও কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি গান সে দান পড়িল মনে বাসু ঘোষে বলে সে দান পড়িল মনে বাসু ঘোষ দেখো আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে অবতা পড়েছে লীলার কথা আজ মনে পড়েছে মনের সেই লীলার কথা আজ মনে পড়েছে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান সাধিয়াছি সেদান পড়িল মনে আমার বাসু ঘোষ আমার বাসু ঘোষ হরিবল মনে পড়েছে বৃন্দাবনের কথা, মনে পড়েছে সখীদের কথা, মনে পড়েছে রাধারানীর কথা এবং মনে পড়েছে আমার
প্রাণের সখাদের কথা। শুধু তাই নয়, যমুনার কথা মনে পড়েছে আমার প্রাণ গোবিন্দে। কারণ যেদিন ভগবান কৃষ্ণ জন্ম নিল কংস কারাগারে, সেদিন বড় দুর্যোগ, অর্থাৎ ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে। ঠিক তৎ মুহূর্তে ভগবান কৃষ্ণ জন্ম নিলেন, আবির্ভূত করলেন, অবতীর্ণ করলেন বৃন্দাবনের মাটিতে। অর্থাৎ সেই দিন মায়ের গর্ভে যেদিন আমার ভগবান এলো মা, সেদিন ভগবান জন্মগ্রহণ করলো। কিন্তু কংস দুরাচারী কংস, অত্যাচারী কংসের হাত থেকে রক্ষা করবার জন্য পিতা বসুদেব করলেন কি, সদ্যজাত শিশু সন্তানকে নিয়ে তিনি চললেন নন্দালয়ে। হ্যাঁ গো মা, যখনই নন্দালয়ে যাচ্ছি, মাঝপথে ছিল যমুনা, তাই না? মাঝপথে যমুনা বিরাজিত হয়ে উত্তাল তরঙ্গে বইতে লাগে। কিন্তু পিতা বসুদেব দেখলো একটা শ্রীগাল হাঁটতে হাঁটতে যাচ্ছে। বসুদেব মনে মনে ভাবছে, একটা শ্রীগাল যদি যমুনা পার হয়ে যেতে পারে, তাহলে মনে হয় জল বেশি নেই, আমি আমার সদ্যজাত সন্তানকে নিয়ে আমি চলে যাব নন্দালয়ে। এ তো মাগো, যেই না যমুনার মুখে পা দিয়েছে, যমুনার জল অথই বেগে বাড়তে লাগলো। যখনই যমুনার জল বাড়তে লাগলো, হাঁটু দেশ থেকে কোটি দেশ, কোটি দেশ থেকে বক্ষ দেশ, বক্ষ দেশ থেকে মস্তক উপরে জল উঠে গেল। সদ্যজাত সন্তানকে আর ধরে রাখতে পারলেন না, আমার ভগবান কৃষ্ণ পড়ে গেল অগাধ যমুনার বক্ষে। যখনই যমুনার বক্ষে পড়েছে, পিতা বসুদেব হাহাকার করে কাঁদছে, গোপাল রে সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে, গোপাল রে, ছড়া দে গোপাল, ছড়া দে। গোপাল রে ওরে সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ছড়া দে গোপাল, ছড়া দে। ওরে অভাগা পিতা তো, অভাগা পিতা তু, অভাগা পিতা তো, অভাগা পিতা তু। ওরে কাঁদে। ওরে ছড়া দে গোপাল, ছড়া দে, ছড়া দে গোপাল, ছড়া দে রে। গোপাল রে ছড়া দে গোপাল, ছড়া দে, ছড়া দে গোপাল, ছড়া দে। ওরে গোপাল তোর বিঘ্নেতে আজ কাঁদে অলি কুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিহনে দিয়া কাঁদে অলিকুল, শ্রীদাম সুদাম সকা হইতি ব্যাকুল। ওরে তোর বিঘ্নেতে আজ কাঁদে অলি কুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওরে তোর বিহনে দিয়া কাঁদে অলিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওরে দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, গোপাল দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব। এই নয়নে। গোপাল সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে সারা দে গোপাল, সারা দে, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে গোপাল সারা দে গোপাল,
ছাড়া দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ছাড়া দে গোপাল ছাড়া দে হরি ছাড়া দে গোপাল ছাড়া দে ছাড়া দে গোপাল ছাড়া দে। যমুনার তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিতা বসুদেব ডাক দিচ্ছে গোপাল গোপাল বলি, আর এদিকে যমুনা ভগবানের আতুল চরণ কাছে পেয়ে বক্ষে জড়িয়ে ধরেছে। হে প্রভু, আজ আমি যখন তোমার দেখা পেয়েছি, আজ যখন তোমার চরণ পেয়েছি, আজ আমি তোমায় ছাড়ব না। কিন্তু আজকে ভগবান বলে উঠলেন, শোনো যমুনা, তুমি আজকের আমায় ছেড়ে দাও, অন্য কোনোদিন তোমার বাসনা পূর্ণ করব। সেটা কবে? অর্থাৎ যেদিন আমি সহস্রমতী রাধারানীকে বক্ষ মাঝে নিয়ে তোমার বক্ষ মাঝে করিব কেলি, সেদিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। বেশ, কথা দিচ্ছ প্রভু, সেদিন তোমার মনোবাঞ্ছা আমার পূর্ণ করবে। বেশ বেশ, ওগো যমুনা, কথা দিলাম, আমি সহ অষ্ট সখী সহ শ্রীমতী রাধারানীকে বক্ষে তোমার বক্ষে নিয়ে করব কেলি, সেদিন তুমি উত্তাল তরঙ্গ গেয়ে রাধা কৃষ্ণ যুগল চরণ তুমি ধৌত করে দেবে, সেদিন তোমার বাসনা পূর্ণ হবে। তো সেই যমুনার বাসনা পূর্ণ করতে আজ আমার গোলক বিহারী গোবিন্দ তিনি আজকের বৃন্দাবনের ভাবে বিভোর হয়েছে। তো চলুন আমরা সেই নীলাপ অর্থাৎ শ্রবণ করতে গেলে, বৃন্দাবন নীলা আস্বাদন করতে গেলে আমাদের যেতে হবে বৃন্দাবনে, তাই না? তো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো মায়েরা? বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? বলো বলো, রাধা রানী কি জয়। তাই না? রাধা নাম করতে হয়, হরি বল। তো চলুন একটু রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই মিলে চলে যাব বৃন্দাবনে। আহা। মেরা মন पंछी बोले ওরে বৃন্দাবনে যাও, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी ये बोले, बोलो बोलो राधा रानी की। मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में हो मैं राधे राधे गाओ, हो मैं राधे राधे गाओ, साम साम गाओ मैं राधे राधे गाओ, साम साम गाओ। बोलो बोलो राधा रानी की, जाओ, राधा रानी की, जाओ। राधा रानी की। आहा। वृंदावन की, आहा वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मगन की प्रेमिक पहचाने। आहा वृंदावन की, वृंदावन की महिमा प्यारी कोई ना जाने, प्रेम नगरिया मन मगन की प्रेमिक पहचाने। ब्रज गोलिकों में झूम झूम के, आहा ब्रज गोलिकों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पता में हो मैं राधे राधे गाओ, हो मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, हो मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। हरि बोल हरि बोल।
जहाँ कन्हैया रास रचाते गए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए राधे निधुबन की में जहाँ कन्हैया रास रचाते गए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ ब्रज की लता पता राधे राधे गाओ हो राधे राधे गाओ शर शर गाओ नहीं राधे राधे गाओ शर शर गाओ राधे 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 बोल श्याम 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 बोल राधे 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 बोल सब 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 बोल আমার মন পাখিটা বলে কি বলে জানো আমার মন পাখিটা বলে ওরে বৃন্দাবন যাবো ওখানে গিয়ে কি করবে বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো আমি রাধে রাধে বলবো শ্যামী শ্যামা বলবো আমি রাধে রাধে বলবো শ্যামী শ্যামী বলবো আমি রাধে রাধে বলবো শ্যাম শ্যামা বলবো আমি রাধে রাধে বলবো আমি শ্যামী শ্যামী বলবো বলো বলো বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কি জয় যারা বলে না কি জয় খুব ভালো তো আমরা সবাই মিলে পৌঁছে গেলাম বৃন্দাবনে বৃন্দাবন চন্দ্র আজকের বৃন্দাবনে ভাবে তিনি আজকের খেলা করছেন মায়ের কোলে বসে ক্ষীরস্বর নবনীত আমার কৃষ্ণচন্দ্র আমার ভগবান কৃষ্ণ দয়াময় তিনি মায়ের কোলে বসে ক্ষীরস্বর নবনী আদি সেবা করছে আর এদিকে সকলে রাখালগণ অর্থাৎ ভগবান 24 জন সখা নিয়ে খেলা করতেন বাবা তার মধ্যে প্রধান ছিল 12 জন তো সেই 12 জন সখার তারা সবাই আজকে ডাকছে ও কানাই কানাই সকল সখারা এসে ডাক দিচ্ছে কানাই রে আমাদের বনে যাওয়ার সময় হয়েছে ভাই চল আমরা সবাই মিলে বনে যাই শ্রীদামাদি সখাগণ ডাকতে এসেছে বাবা কিন্তু এদিকে যশোমতী মা বলছে আই শ্রীদাম বল ভাই একটা কাজ কর বাবা বলো মা তোরা তো প্রতিদিন আমার গোপালকে বনে নিয়ে যা হ্যাঁ গো মা আজকের একটা কাজ কর না বাবা তোরা নিয়ে যা গোপালে রেখে যা গোপাল ওরে নিয়ে যা গোপাল রেখে যা গোপাল ওরে নিয়ে যা গোপালে রেখে যা গোপাল ওরে নিয়ে যা গোপাল রেখে যা গোপাল শোন রে শ্রীরাম তোদের বলি নিয়ে যা গোপালে রেখে যা গোপাল ওরে শোন রে শ্রীরাম তোদের বলি নিয়ে যা গোপাল রেখে যা গোপাল
একটা কাজ কর বাবা, আমার গোপালকে তোরা আমার কাছে রেখে ধেনুর পালগুলো নিয়ে তোরা বনমাঝে যা। সকলে রাখাল গল বলছে মাগো, গোপাল যদি বনে না যায় আমরা তো কেউ বনে যাব না। সে কি রে, গোপাল না গেলে তোরা কেউ যাবি না? না মা, গোপাল যদি না যায় আমরাও কেউ যাব না। কেন জানিস মা? ও মা যশোদে গো, ও মা যশোদে গো, ও আমরা সাধু করি কি তোর গোপালে চাই। মা যশোদে গো, মা যশোদে গো, আমরা সাধু করি কি তোর গোপালে চাই। ও তোর গুণের গোপাল, মাগো গুণের গোপাল কি গুণ জানি, সে যে বনে গেলে অন্য পায়। আমরা সাধু করি কি তোর গোপালে চাই। উমা যশোদে গো, আমরা সাধু করি কি তোর গোপালে চাই। ও মা, একটা কথা বলি মা, বলবো। গোপাল ছাড়া আমরা কেউ বনে যাব না এই কারণে, কি কারণ? গোপাল যখন বনে যায় কত মানে কত দেবদেবীরা ওকে দেখতে আসে। সে কি রে, গোপালকে দেখতে দেবদেবীরা আসে? হ্যাঁ গো মা। হ্যাঁ দেখতে আসে। তা কিভাবে আসে? আজকে সকলে রাখালগণ মা যশোমতীর কাছে বলছে জানিস মা কেমন ভাবে আসে? বলে কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে। ভগো কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে, ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে। ও তার মাথায় জটা, ও মা যশোদে, শোনো শোনো তোমার গোপালের গুণের কথা। মাগো মাথায় যেটা না থাকিলি, ঠিক যেন দাদা বলে, আমরা সাধু করে কি তোর গোপালে চাই। ও মা যশোদে গো, আমরা সাধু করে কি তোর গোপালে চাই। বলি ও মা, বলবো। কত দেব দেবী আসে গোপালকে দর্শন করতে। যশোমতী মা বলছে সে কি রে, আমার গোপালকে দেখতে আবার দেবদেবীরা আসে? হ্যাঁ গো মা। কেউ রথে, কেউ গজে, কেউ বা ময়ূরে করে আসে। তো জানিস মা, সবাই এসে প্রদক্ষিণ করে গোপালের চরণে প্রণাম জানায়। হ্যাঁ? বলে ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিক্রম অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণ রণ। উনি সর্বকারণে হরি বল হরি বল। জানিস মা, তা এত দেবদেবীরা এসে তারা প্রণাম জানায়, কিন্তু তার মধ্যে একজন দেবী আসে মা, তাকে দেখলে ভীষণ ভয় করে। কেন কেন ভয় করে কেন জানিস মা? ওই দেবীকে দেখলে ভয় করে না, কিন্তু ওর সঙ্গে যে বাহনটিকে আনে তাকে দেখলে ভয় করে মা। বলে সে আবার কে রে? বলে সে কেমন জানিস মা? সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী তার বাভরণ, দশ করেতে তোর গোপালে খাওয়াই নবনী। নব সিংহ কৃষ্ণ নয়নে গর্বা ঘরানি, দশ করে তোর গোপালের খাওয়াই নবনী। তোমার আছে দুটো হাত, তুমি গোপালকে কোলে পেয়েছো বলে হ্যাঁ তোমার কত অহংকার, কত গর্ব। কিন্তু বনে যে মাটি আসে তার আছে 10টি হাত। তো সেই মাটি কি করে জানো? গোপালকে কোলের মধ্যে করে নিয়ে কত স্নেহ, কত ভালোবাসা, কত আদর যত্ন দিয়ে তাকে নবনী খাইয়ে দেয়। আহা, তাহলে তোমার যে গোপাল সে তার যেমন তেমন ছেলে নয়। ওমা, তোমার গোপাল যেমন তেমন ছেলে নয়, তাই ও যদি না যায় আমরা কেউ যাব না। একটু ভালো করে শোনো মা। বলে সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কারবা ঘরণী, 10 করেতে তোর গোপালে খাওয়াই নবনী। নব সিংহ কৃষ্ণ নয়নে গর্বা ঘরানি, দশ করে তোর গোপালের খাওয়াই নবনী। ওমা তুই কি ননি, তুই কি ননির গরব করি, মাগো কেমন ননি দেখো না।
আমরা সাধ করে কি তোর গোপালে চাই ও মা যশোদে গো আমরা সাধ করে কি তোর গোপালে চাই ও তোর গুণের গোপাল তোর গুণের গোপাল কি গুণ জানি সে যে বনে গেলে অন্য পায় আমরা সাধ করে কি তোর গোপালে চাই ও মা যশোদে গো আমরা সাধ করে কি তোর গোপালে চাই আমরা সাধ করে কি তোর গোপালে চাই আমরা সাধ করে কি তোর গোপালে চাই আমরা সাধ করে কি ও মা তোর গোপালে চাই এসে দাও এসে বল হ্যাঁ? শোন বাবা তোরা যখন এত করে বলছিস তোদের আর মানা করব না আমার গোপালকে আমি বনে পাঠিয়ে দিচ্ছি দাও দাও গোপালকে পাঠিয়ে দাও অধিক বেলা হয়েছে তবে শোন বাবা গোপালকে তুই নিয়ে যাবি আগে করবি না পেছনেও করবি না মাঝখানে করে নিয়ে যাবি তো বেশ সোমা বেশ সে মাঝখানে করে নিয়ে যাবি তো এখন সকলের আকাল গোলমচ্ছে মা তুমি চিন্তা করো না মাঝখানে করে তোমার গোপালকে নিয়ে যাব তোমার আদেশ মা মস্তকে শিরোধার্য করলাম আহা তো সকলের আকালগণ আজকের গোপালকে সঙ্গে নিয়ে চলেছে বনমাঝ আগো মা তো বনে চলেছে আজকের আজ আমার ভগবান কৃষ্ণচন্দ্র বনের মাঝখানে গিয়ে সকলের আকালগণের সঙ্গে বন খেলা খেলছে আজ আমার প্রাণের প্রাণ গোবিন্দ এখন খেলা খেলতে খেলতে হলো কি মা পদকর্তা মহাজন এক পাশে কলম দিয়ে গাইছেন কি হয়েছে জানো বলে খেলা রসে ছিল কানাই সে দামের সনে ও খেলার রস ছিল কানাই হৃদয়ের ছলে দেখো খেলা রসে ছিল কানাই সে দামের সনে ও খেলার রস ছিল কানাই হৃদয়ের ছলে আবার হেন কালে রাধা বদন পড়ে গেল মনে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে বলে খেলা তো আর ভালো লাগে না 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 রাই বদন পড়েছে মনে খেলা তো আর ভালো আমার লাগে না। রাই বদন পড়েছে মনে খেলা তো আর ভালো লাগে না আশুবল, এই ভাই আমার আজকে খেলাটা ভালো লাগছে না ভাই কেন রে ভাই? কেন জানিস কেন? রাধারানীর কথাটা আমার মনে পড়েছে এই গানাই হ্যাঁ তার রাধারানী কি তোর হাতের খেলনা নাকি রে ভাই কেন 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 যখন বলবি যে রাধারানীকে তোর কাছে এনে দিতে হবে আচ্ছা আচ্ছা ও যখন বলবো তখন আনতে পারবি না কে তুই জানিস রাধা ছাড়া আমি যে থাকতে পারি না এই ভাই হ্যাঁ রে রাধারানী হলো পরের ঘুরের কুলবধূ কুলবধূ তাকে কি বনে যখন তখন আনা যায় তা তো ঠিক পরের ঘরের কুলবধূকে যখন তখন বনের মাঝখানে আনা যাবে না কিন্তু এই ভাই রাধারানীকে যদি না আনতে পারিস আচ্ছা আমার এই বনমাঝে খেলা খেলতে খেলতে না আমার ভীষণ জল পিপাসা পেয়েছে প্রচন্ড জল পিপাসা পেয়েছে এই ভাই বল বল ভাইরে জল খেতে হলে যেতে হবে সেই যমুনায় সেই যমুনায় তা আমাদের বড় রয়েছে বলাই দাদা বলাই দাদা দাদার কাছ থেকে অনুমতি না নিলে হ্যাঁ তোকে পাঠাতে পারবো না ও দাদা বলরাম রয়েছে তার বিনা অনুমতিতে আমার কোথাও যাওয়া হবে না বেশ বেশ ঠিক আছে তাহলে তুই একটু অপেক্ষা কর নাই আমি দাদার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আস সুবল করেছি কি বদনে কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চলেছে কোথায় দাদা বলরামের কাছে আহা, যেতে যেতে বদন ভরে গাইতে গাইতে যাচ্ছে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর ও গো কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো যে জন শ্রীকৃষ্ণ ভাবি সে বড় চতুর গো সে বড় চতুর দেখো কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো সে বড় চতুর ও বল কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো সে জনার কৃষ্ণ ভাবি সে বড় চতুর গো সে বড় চতুর শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো সব 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 বলো রাধে রাধে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো সব 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 বলো রাধে রাধে
নাম হরে নাম হরি বড়ই মধুর গো সে জনারি কৃষ্ণ ভক্তি সে বড় চতুর গো সে বড় চতুর ও গো সে বড় চতুর গো সে বড় চতুর ও গো সে বড় চতুর গো সে বড় চতুর বলি ও দাদা কে রে? আমি বললাম সুবল। এই সময় কি ব্যাপার ভাই? ও দাদা তোমার কাছে এলাম বড় বিপদে পড়ে আমাদের কানাই। আমাদের গানাই এই কানের কোনো বিপদ আপদ হয়নি তো? বলে না, না। না। তবে কি হয়েছে? আমাদের কানাই না হ্যাঁ। ভীষণ জল পিপাসে পেয়েছে গো দাদা। ও তাই বুঝি? হ্যাঁ গো। আমার কানায় জল পিপাসা পেয়েছি। হ্যাঁ। ঠিক আছে, আমার কানায় যখন জল পিপাসা পেয়েছি কানাইকে যমুনায় জল খেতে পাঠিয়ে ও দিই। দাদা বলো। তুমি অনুমতি দিচ্ছ? অনুমতি দিলাম। পাঠিয়ে দেব। পাঠিয়ে দিবি। তবে একটা কথা কি জানিস? কি গো? জলে খাওয়াবি অত জল যেন খাই না। ওরে জল খাবে বলে জল যেন খায় না। বলি ও দাদা তোমার মাথা খারাপ হয়েছে? কেন কেন? জল খাবি অথচ জল খাবে না, এটা তো বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? না, এখন দাদা বলরাম বলে দিচ্ছে সুবলের কানায় জল খাবে ঠিকই, ভক্ত বিনয় ভক্তের জল যেন খায় না। বলো ভক্তি নয় ভক্তের জল যেন খায় না। সেই জল প্রিয়াবো, আমি সেই জল পিয়াবো, সেই জল প্রিয়াবো, আমি সেই জল পিয়াবো। হৃদয় সরোবর করতে সেই জল প্রিয়াবো। আমি হৃদয় সরোবর আহা হরি হরি উলু ধ্বনি, হৃদয় সরোবর হরি হরি উলু ধ্বনি, হৃদয় সরোবর হরি হরি উলু ধ্বনি হৃদয় সরোবর হতে আমি সেই জল পিয়াবো। আজ আমার দাদা অনুমতি দেওয়াতে আজ কানের কাছে সুবল গিয়ে বলছে দা ভাই রে অনুমতি দিয়েছে দাদা, তুমি যাও যমুনায় জল খেতে। আজ আমার কানাই চলেছে যমুনায় জল খেতে, আপনার ধেনু বর্ষা সঙ্গী গণে দিয়া, ভক্তি গণে দিয়া আজ রাধা বলে বাজায় বাঁশি, বাঁশি ভঙ্গ হই হরাই ভঙ্গ হইয়া। আজকে যমুনার তীরে ভগবান কৃষ্ণ বংশধ্বনি করছে আর মনে মনে চিন্তা করছে যমুনার তীরে এলাম ভক্তদের করিব পার, ভক্ত বাসনা করিব পূর্ণ, কিন্তু ভক্তদের পারাপার করতে গেলে আমার একটা নৌকোর দরকার আছে, তরণীর প্রয়োজন আছে। তো সেই তরণী আমি পাবো কোথায়? চিন্তা করতে করতে জগৎপতি বিশ্বপতি তিনি আজকে চিন্তা করছে কেমন করে ভক্তদের পারাপার করবে। তো ভগবানের লীলা সঙ্গিনী যোগাযোগের কর্তা হলো যোগমায়া পূর্ণমাস। তাই আজকে যোগমায়া পূর্ণমাসীকে তিনি স্মরণ করছেন। অমা শৈল সুতা দেখা দে জন, শৈল সুতা দেখা দে জননী, অবশৈল সুতা দেখা দে জন, শৈল সুতা দেখা দে জননী। অমানে মা পূজা দশ ভুজা হর মগিনী, হরনে মা পূজা দশ পূজা হর মোহিনী, বাবা শৈল সুতা দেখা দি জননী, মাগ শৈল সুতা দেখা দি জননী। ওমা জগত ডাকি গো যারে, সে আজ ডাকিছে তোরে, জগ জগত ডাকে গো যারে। ও বাবা সে আজ ডাকিছে তোরে। অমানে মা পূজা দশ ভুজা হর মগিনী, হরনে মা পূজা দশ পূজা হর মোহিনী, বাবা শৈল সুতা দেখা দে জননী, মা দেখা দে। ও বাবা যোগ মায়া ও বাবা দেখা দে। ও বাবা যোগ মায়া যোগমায়া যোগমায়া অগ যোগমায়া
তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমার এই ডাকে সাড়া না দেখে থাকতে পারি প্রভু। ওগো যোগমায়া পূর্ণমাসী, আজকে যে আমি বড় বিপদে পড়েছি গো মা। তুমি বিপদে পড়েছ হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো। বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন, তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ একবার তুমি আমার কাছে এসো মা, আমার সকল বিপদের কথা আমি তোমায় খুলে জানাই। বেশ বেশ, তবে আমি আসছি গো তবে প্রভু। এসো মা। চরণ ধুলি ছাড়া প্রভু গো চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। হরিচরণ ধুলি ছাড়া হরি চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে হরি প্রভু সদা তুমি, হরি প্রভু সদা তুমি। যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি, শয়নে স্বপনে দেখি তোমার করুণা রাশি। ঘন সে বাকাশে বাকাশে সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, কৃপা করো প্রভু। রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। করুণা সাগর তুমি, অগ করুণাময়, তোমার কৃপা শুধু চাহি যে কৃপাময়। ঘন সে বাকাশে বাকাশে ও গতির গতি তুমি, তুমি অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। চরণ ধুলি প্রভু গো। ছাড়া চাই না কিছু আমি, হরি রেখো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। তুমি মোরি জীবনের প্রাণের দেবতা, তুমি মোরি জীবনের আরাধ্য দেবতা। ঘন সে ঘন সে ঘন সে সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী, থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। চরণ ধুলি প্রভু গো। চাই না কিছু আমি, কৃপা করো প্রভু। রেখো মোর হৃদয়েতে
প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি, প্রভু সহদা তুমি। মাগো চরণ ধুলি ছাড়া, চরণ ধুলি ছাড়া, চরণ ধুলি ছাড়া। যোগমায়া, ওগো যোগমায়া, প্রভু গো, তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। তোমারই ডাকে সাড়া না দেখে থাকতে পারি প্রভু। আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। তুমি বিপদে পড়েছো হ্যাঁ গো যোগমায়া, প্রভু গো। বলো বলো। সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন, তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? কেমন বিপদ জানো? হ্যাঁ গো প্রভু। মনে মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ বেশ। ভক্ত বাসনা করিব পূর্ণ। কিন্তু যোগমায়া, হ্যাঁ গো। ভক্তদের পারাপার করতে হলে আমার যে একটা তরণীর প্রয়োজন আছে। তরণীর প্রয়োজন। সেই তরণী আমি পাবো কোথায়? শোনো গো প্রাণ গোবিন্দ, বলো বলো যোগমায়া। আমি তো সর্বনীলায় করেছি সাহায্য, করেছো সাহায্য? তোমায় আমি আজকে তরণী করে দেব সাহায্য। কিভাবে? কিভাবে জানো? কেমন ভাবে? ঠাকুরি আমি হব, বলো বলো। দেহ তরি দেহ তরি দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। ও নৌকায় বসে, নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো। নৌকায় বসে, নৌকায় বসে কর ঠাকুর গো। মনয় আনন্দে পাহাড় কেলি, মনয় আনন্দে কর পেলি। রাধারে বামে করি, মনয় আনন্দে পাহাড় কেলি। হরিশিরা ধরি পাবে করি, মনয় আনন্দে কর পেলি। অগো যোগমায়া পূর্ণমাসী, প্রভু গো, তুমি ঘটে দেহতরি, আমি কব কান্ডারি। কান্ডারি। নৌকায় বসিয়া করব কে? করিব কে? কিন্তু যোগমায়া, প্রথমত একটা তরণী সৃজন করতে হলে তার আগা পাছা তৈরি করতে হয়। আগা পাছা? হ্যাঁ গো। তাই তাই। ওই আগা পাছা কেমন করে দেবো জানো? তুমি কেমন করে দেবে? কেমন ভাবে জানো? বলো বলো। আমি বিবেক বইরা দিয়া বলো বলো। আগা পাছা গড়ব। হরি বিবেক বৈরা দিয়া আগা পাছা গড়িব। ওই বিবেক বইরা দিয়া আগা পাছা গড়ব। বিবেক বৈরা দিয়া আগা পাছা গড়িব। ধরু জুদার উপর খাড়া ধরাইব। হরি যোদার উপর খাড়া করিব। খাড়া করিব, খাড়া করিব। খাড়া করিব। হরি খাড়া করিব। ওই ধরি জোদার উপর খাড়া করিব। হরি ধরি যোদার উপর খাড়া করিব। অগো যোগমায়া, হ্যাঁ গো। বিবেক ও বৈরাগ্য দিয়ে আগা পাছা করলে আর ধৈর্য দ্বারার উপর তরণী খাড়া দিলে। খাড়া করিব। আচ্ছা যোগমায়া, হ্যাঁ গো। এটা না কয় গেলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো যেমন প্রয়োজন আছে তোক্তা। তোক্তা? নৌকো বানাতে গেলে তোক্তার প্রয়োজন। তাই তো। সেটা তুমি কোথা থেকে ওটা পাবে? কোথা থেকে জানো? কেমন করে? প্রিয়া সতীর তক্তা দিয়া লোহই বহজুড়িয়া, লালো সার লোহা দিয়া লোহই বহমরিয়া। ইয়া সুখীর তক্তা দিয়া লইব জড়িয়া। লালো সার লোহা দিয়া লইব মরিয়া। ও বইয়া সতীর তক্তা দিয়া লোহই বহজুড়িয়া, লালো সার লোহা দিয়া লোহই বহমরিয়া।
সুখির তক্তা দিয়া লইব জড়িয়া লালসার লোহা দিয়া লইব মরিয়া। ওগো যোগমায়া, হ্যাঁ গো আসক্তির তোক্তা লালসার লোঘা, আশাটাকে তোক্তা বানালে লালসার লোঘা দিয়ে তাহারে মোড়ে। তাহারে মোড়াবো। আচ্ছা যোগমায়া, এটা না হয় হলো, কিন্তু নৌকোতে কি দিতে হয় জানো? কি গো? মাস্তুল দিতে হয়, মাস্তুল। ওই মাস্তুল, সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দিয়ে জানো? হ্যাঁ, বলি সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। ওই সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদামে তাই টাঙাইয়া দেব। প্রেমের বাদাম তাকে টাঙ্গাইয়া দেব, প্রেমের বাদাম তাকে টাঙ্গাইয়া দেব। যোগমায়া, হ্যাঁ গো সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল করলে আর প্রেমের বাদাম তাকে টাঙ্গাইয়া দিলে। টাঙ্গাইয়া দেব গো। সোজা সরল সুবুদ্ধি না করলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না, সরল সোজা বুদ্ধি না করলে ভজন হয় না, আর কুবুদ্ধিতে কোনোদিন গোবিন্দ মেলে না। অগো যোগমায়া, হ্যাঁ গো। আচ্ছা এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে নঙ্গ। নঙ্গ, সেটা তুমি কি দিয়ে করবে? ওটা কি দিয়ে জানো? হ্যাঁ, আমি পঞ্চবাণীর পঞ্চফালি, আচ্ছা, পঞ্চবাণীর পঞ্চফালি নঙ্গারা গরিব, বলো যোগমায়া। ত্রিগুণের পাছে পাছে গো ঠাকুর টাঙ্গাইয়া দেব গো, ত্রিগুণের পাছে পাছে গো। ওই পঞ্চবাণীর পঞ্চপালি, পঞ্চবাণীর পঞ্চপালি নম্বর গড়িব, ত্রিগুণের কাছে কাছে গো ওই টাঙাইয়া দেব গো, ত্রিগুণের কাছে কাছে। আমি পঞ্চবাণীর পঞ্চফালি, পঞ্চবাণীর পঞ্চফালি নঙ্গারা গরিব, ত্রিগুণের পাছে পাছে গো ঠাকুর টাঙ্গাইয়া দেব গো, ত্রিগুণের পাছে পাছে গো। ওই পঞ্চবাণীর পঞ্চপালি নম্বর গড়িব, ত্রিগুণের কাছে কাছে গো ওই টাঙাইয়া দেব গো, ত্রিগুণের কাছে কাছে গো। অগো যোগমায়া, হ্যাঁ গো। পঞ্চবাণে পঞ্চফালি নঙ্গর তৈরি করলে ত্রিগুণের কাছে তাতে টাঙ্গাইয়া দিলে। টাঙ্গাইয়া দেব। কিন্তু যোগমায়া, এখানে আরো প্রয়োজন আছে, কি জানো? কি গো? আরো প্রয়োজন আছে বাতাস। বাতাস, বাতাস না করে যে তরণী যাবে না বুড়িমা। বাতাস রয়েছে গো। কোথায়? কোথায় জানো? বলো বলো। বলি ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে, জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। অগো যোগমায়া, হ্যাঁ গো। জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে। সেটা আবার কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো বলো। ও রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস, ওই বাতাস আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে। বাতাস হয়ে আসিছে, রাধা রানীর প্রেমের বাতাস, বাতাস হয়ে আসিছে। রাধা রানীর প্রেমের বাতাস হরি হরি উলু ধ্বনি, রাধা রানীর প্রেমের বাতাস, হরি হরি উলু ধ্বনি, রাধা রানীর প্রেমের বাতাস। বাতাস হয়ে আসিছে। অগো যোগমায়া, হ্যাঁ গো। রায়ধনির প্রেমের বাতাসে আমার তরণী চলবে, ওই বাতাসে তরণ চলবে। কিন্তু রায়ধনীকে না আনলে আমার যে লীলা সম্পূর্ণ হবে না মা। প্রভু গো, বলো বলো। তবে রাধারানী আছে কোথায় গো? রাধারানী আছে সেই জবটে জটিলা মন্দিরে। যাবটি জটিলা মন্দির? হ্যাঁ গো মা, তোমাকে যে ওখানে যেতে হবে মা। আমায় যেতে হবে? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ, সবাই তো আমায় চিনতে পেরে যাবে। শোনো যোগমায়া, বৃন্দাবনে যেতে হলে, জটিলা মন্দিরে যেতে হলে তোমার কিন্তু এমন বেশ চলবে না। তবে কেমন বেশি যাব? তোমাকে একটা নতুন বেশ ধারণ করতে হবে। হঠাৎ তুমি কবে বৃন্দাবনের বড় আই, তুমি কবে অতি বৃদ্ধা,
বড় আই রূপ ধারণ করে তুমি যাবে জটিলা মন্দিরে। বেশ বেশ তাই হবে প্রভু গো। তাই হবে। বলি তোমার মনের মতো করে বলো যোগমায়া। আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। প্রভু তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। যাবো আমি যাবো যেতে রাধা রানীর কাছে। ও যাবো আমি যাবো যেতে রাধায়ানি বাড়ি। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই আমায় তুমি সাজিয়ে দাও। আমায় তুমি সাজিয়ে দাও। অগো যোগমায়া, প্রভু গো। আমার মনের মতো করে সাজিয়ে দিলাম, তুমি যাও সে জটিলা মন্দিরে। বেশ বেশ জটিলা মন্দিরে গিয়ে ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কোলে। প্রভু গো। তোমরা যখন এসে নাবিক নাবিক বলে স্মরণ করবে, তখন তুমি থাকবে কোথায়? আমি থাকবো যমুনার ওপারে। তোমরা যখন নাবিক বলে ডাকবে, হ্যাঁ গো। আমি এসে তোমাদের পারাপার করে দেব। পারাপার করবে। হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো। বলো বলো। তুমি তো ভাবির কর্তা, হ্যাঁ গো যোগমায়া। সবাইকে পারাপার করো। সবাইকে পারাপার তবে করি। আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো গো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু বিদায় গৌর হরি বল হরি বল। প্রণামে জানাই সাধু গুরু সকল ভক্ত সুতার গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল মালিক হয় শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গানে শুনিয়ে সুরে তালে মেলায়। দল মালিক হয় শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। মৌমিতা দাস গানে শুনিয়ে সুরে তালে মেলায়। কালু বাবু সাওনি দিয়ে, কালু বাবু সাওনি দিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। দল ম্যানেজার শচী নন্দন দাস ইয়া মহাবাজায়। গিরিধারী খোল বাজিয়ে সুরে তালে মেলায়। শিব বাবু করো তাল বাজিয়ে, শিব বাবু করো তাল বাজিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ সোতার পায়। গানের মাঝে হিরণময় দাসা
এবং আমার সম্পদ গাড়ির মাঝে হিরণময় দাতা এবং আমার সম্পদ। গৃহস্থ দাদা ভাইদের জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন। মালিক বাবুকে জানাই জানাই অভিনন্দন, স্টেজ লাইটার মাইক সাউন্ডে সুন্দর একটা বন্ধন। গানে গানে সবার সাথে, গানে গানে সবার সাথে হলো পরিচয়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকলে কৃষ্ণ সোতার পায় গাড়ির মাঝে হিরণময় দাতা এবং আমার সম্পদ। গাড়ির মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়, গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণাম জানাই সাধু গুরু। বুড়িমা, কি ব্যাপার? বুড়িমা, এই তোমরা এমন করে হাসাহাসি করছো কেন? আরে তোমায় দেখে হাসছে গো। তুমি আপুরো আমাকে দিকে হাসার কি আছে? আমরা কারা জানো? এই তোমরা কারা গো? আরে আমরা তো এই গ্রামের অধিবাসী। ও মা, তোমরা এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ গো বুড়িমা। বা ভালো তো। যাই গোবিন্দর কৃপায় কেটে যাচ্ছে আর কি। তোদের তো গোবিন্দের কৃপায় কেটে যাচ্ছে। হ্যাঁ এই কচি রে, বলো। তোদের সঙ্গে দেখায় খুব একটা ভালো হলো। ভালোই হলো। কেন? কেন জানিস? কেন? এই যাবটে জটিলা মন্দিরে যাব, পথ খুঁজেই পাচ্ছি না। জটিলা মন্দিরে যাবে, পথ খুঁজে পাচ্ছ না? হ্যাঁ রে বাবা। আরে জটিলা মন্দিরে যেতে হলে না, যেতে হলে না, এই যে সিধা রাস্তাটা গিয়েছে, এই যে সিধা রাস্তা গেছে, কিছুটা এগিয়ে যাবে, এগিয়ে যাব। এগিয়ে যাওয়ার পর ডানে কেটে বাঁয়ে ঢুকে যাবে, সামনে জটিলা মন্দির ও পেয়ে মিয়া যাবে। পুরু, সরকার কি কোনো নকশা পাইছে নি রে? কি জানি বাবু, জিজ্ঞাসা মানে করো। এমন একটা আঁকা বাঁকা রাস্তা বানিয়েছি রে। হ্যাঁ গো। যাই হোক, এসে যখন গেছি তো যেতেই হবে। চলো একটু এগিয়ে যাই দেখি। বুড়িমা, কচি, আরে গতদিন যে দেখা হয়েছিল, ওই ঠিক যেন চেনা চেনা লাগছে। ওই গতদিন দেখা হয়েছিল না? ও ব্যবতার হাতে তোর ফল লগন থাইল নি? হবে তাহলে। কচি বা ভালো তো। ও পাগলা পাগলা বেয়া পাগলা। ওই এ বেয়া পাগলা, ও তোকে না রে এ ফল লগন দিত। দেখ কচি রে, এই যাবটে জটিলা মন্দির কোথায় বাবা বলতে পারিস? আরে সত্যি কি জটিলা মন্দির জানো না? তুমি আপুরো, আমি জানলে কি তোমাদের এমন করে জিজ্ঞাসা করি গো? বুড়িমা, এই আরে এটাই তো সেই জটিলা মন্দির। ও মা, এটাই সেই জটিলা মন্দির? হ্যাঁ গো।
ইয়াপুরু এটাই যদি সেই জটিলা মন্দির হয়, হ্যাঁ, মানে জানলা দরজা খোলা আছে তো কাউকে দেখতে পাচ্ছি না। ওদের বাড়ির ভেতরেই রয়েছে। ও মা বাড়ির ভেতরে আছে। হ্যাঁ দেখ বাবা, তুই তো এই গ্রামের বাসিন্দা। হ্যাঁ। বাবা একবার তুই ডেকে দেখ দেখিনি। আরে আমি ডাকতে পারবো না। কেন বল দি? বুড়িমা, এই এই যে বৃন্দাবন দেখেছে না, এই যে বৃন্দাবন এই রয়েছে, বৃন্দাবনে বৃন্দাবনে ওর মামের ওর মামি নাম ধরে নাম ধরে ডাকার মতো ডাকা। কারোর সাহস না। ও মা, ওর মাঝিকে ডাকার মতো কারোর সাহস নেই। তোমার সাহস রয়েছে। কারণ নাই তো কি হয়েছে, আমার রয়েছে। তুমি তাহলে ডেকে ফেলো, কি মজাটি পাবে বুঝতে পারবে। কি হয়েছে, ওর মাঝি নিয়ে আমাকে মজা দেখিবি? কেন আমি ভয় পাই নাকি? তবে আমি একবার জোর করে ডেকেই দেখি কে কাকে মজাটি দেখায়। বলি জটিল বাড়ি আছিস নাকি রে? ওই তো আট কুড়ি শুনতে পাইছি রে। এ মা, দিও এইবারে কালী কালী না হরে কালী কালী না হরে বয়ঙ্গি লিখে দিও কালী কালী না হরে বয়ঙ্গি লিখে দিও হরে কালী কালী না। ও কালী বিনা মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে ও কি আছে আর ওরে কালী কালী না আমার সর্বঙ্গী লিখি দিও কালী কালী না। ও যেদিন মায়ের পরে ভেছিল বাবা বলে ডেকেছিল, যেদিন মায়ের গর্বে ছিল ওরে কালী বলে ডেকেছিল। এ মা, ও কষ্ট পেয়ে বলেছিল মুখে বলবো মা তোমার না, ওরে কালী ছাড়া মোর জীবনে, কালী ছাড়া মোর জীবনে ওরে কি আর আছে কালী কালী না বাবা কার বয়ঙ্গি কালী কালী না আমার হরে বয়ঙ্গি লিখে দিও কালী কালী না।